আমাদের সমাজে কেউ যদি দ্বিতীয় বিবাহ করে, সমাজে মানুষ তাকে কি বলে? লুচ্চা বলে না? লুচ্চা বলে, খারাপ বলে, আরও বিভিন্ন অশ্লীল ভাষা তার জন্য ব্যবহার করে। কিন্তু ওই মানুষটা যখন ফরকিয়া করে তখন কেউ কিছু বলে না। রফিকুল ইসলাম মাদানী, সে সেকেন্ড বিবাহ করেছে। সেকেন্ড বিবাহ করার ফলে পুরো বামপাড়া মিডিয়া তোড়ফাড় সৃষ্টি হয়ে গেছে। হয় এর বিবাহের খরচ সম্ভবত মিডিয়া লোকেরা নিবে, সেই জন্য তারা এরকম হতাশ হয়ে গেছে যে কীভাবে খরচ চালাবে। এবার আসেন আল্লাহ তাআলা কি বলছেন, শোনো সূরা নিসা 3 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো নারীদের থেকে যাকে পছন্দ হয় তাকে। এরপরে আল্লাহ তাআলা বলে মাসনা 2টি, ওয়া সুলাসা 3টি, ওয়া রুবা 4টি। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি তুমি ইনসাফ করতে না পারো, দুইটাই বিবাহ করেছো, যদি পরস্পর ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো তাহলে একটা নিয়ে সংসার করো, দ্বিতীয়টা করিও না। আচ্ছা আপনারা বলেন তো, কোরআনের আয়াতের শুরুতে আল্লাহ তাআলা একটা দিয়ে শুরু করছে নাকি দুইটা দিয়া? দুইটা দিয়ে শুরু করছে। শুরুতে আল্লাহ বললেন 2, তারপরে 3, এরপরে 4, এরপরে বললেন যদি ইনসাফ করতে না পারো তাহলে একটা নিয়ে থাকো। কিন্তু শুরুতে একটা কথা কোরআন শরীফে কোনো জায়গায় নেই যে শুরুতে একটা করো। চিন্তা করছেন বিষয়টা? হ্যাঁ, এই সমাজের মানুষ এত নিচু মানের, এত নিকৃষ্ট জায়গা পৌঁছে গেছে যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ হালাল বিধানকে তার হারাম হিসাবে নিয়েছে।